নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে। প্লিজ এই রেসিপিটা দেখার আগে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেখবেন। তো আজকে আমি আপনাদের কাছে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো নিরামিষ মটর পনির। এই মটর পনির বিভিন্ন রকমভাবেই বানানো যায়। আজকে আমি করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ উপায়ে। তো কি কি উপকরণ লাগবে সেটাও একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, 5টা মতো লবঙ্গ নিয়েছি, 4টে এলাচ, 2টো দারচিনি নিয়েছি 2 টুকরো, 2টো তেজপাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর 10 থেকে 12টা কাজু নিয়েছি, 4 মগজ নিয়েছি 1 চামচ মতো, জিরে নিয়েছি 1 চামচ, হলুদ নিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ নিয়েছি, নুন নিয়েছি পরিমাণ মতো, চিনি 1 চামচ, টক দই নিয়েছি 2 চামচ, আদা বাটা নিয়েছি 1 চামচ, কসৌরি মেথি 1 চামচ, মটরশুঁটি আমি 400 গ্রাম নিয়ে ছাড়িয়ে এটা দাঁড়িয়েছে, আর টমেটো নিয়েছি 2টো, মাঝারি সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর 250 গ্রাম মতো পনির আমি এরকম ছোট ছোট কিউব করে নিয়েছি। আর রান্নাটা করতে আমার একটু ঘি লাগবে, এই ঘিটা আমার হোমমেড। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ মতো জল গরম করতে দিয়েছিলাম। এবার আমি যে মটরশুঁটিগুলো নিয়েছিলাম ওগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আমি মটর পনির বানাতে মটরশুঁটিটা একটু জলে সিদ্ধ করে নেব, 3 থেকে 4 মিনিট মতো সিদ্ধ করব। মটরশুঁটির কালারগুলো খুব সতেজ রাখার জন্য আমি 1/2 চামচ মতো চিনি অ্যাড করলাম। 3-4 মিনিট হয়ে গেছে, এখন আমি মটরশুঁটিগুলো জল থেকে তুলে নেব। এখন কড়াইতে আমি 4 চামচ মতো তেল দেব। তেল অল্প একটু গরম হয়ে এসেছে, এবার পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, আমি খুব হালকা হাতে পনিরগুলোকে একটু নেড়ে নেব। আপনারা চাইলে এই পনিরগুলো ভাজার পর একটু নুন জলে ফেলে রাখতে পারেন, তাহলে পনির খুব সফট থাকে। পনিরগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। পনিরগুলো উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ে যে সামান্য তেলটা পড়েছিল তার মধ্যেই আমি তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি যে জিরেটা নিয়েছিলাম ওটাও এই তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দেব। এখন একটা ভাজা মশলার খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি কাজু আর যে চাল মগজটা নিয়েছিলাম সেগুলো এর তেলের মধ্যে দিয়ে দেব। টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে এসছে, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার একটা মিক্সিং বাউলে এই সমস্ত মশলাটাকে ঠান্ডা করে ভরে দিয়েছি। তার সঙ্গে যে টক দইটা নিয়েছিলাম ওটাও আমি দিয়ে দিলাম, আর আদার পেস্টটাও দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরকম একটা মিহি পেস্ট তৈরি হবে। এবার গ্যাসের উপর আবার কড়াই বসিয়েছি এবং 2 চামচ মতো ঘি দেব। ঘিটা প্রায় গরম হয়ে এসছে, এবার আমি যে মিহি পেস্টটা তৈরি করেছিলাম মশলার ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামেই রাখবো। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে হলুদ আর যে লঙ্কা গুঁড়োটা নিয়েছিলাম ওই দুটো এর মধ্যে মিশিয়ে দেব। দু থেকে 3 মিনিট মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি মিক্সিং বাউলের গায়ে যে মশলা একটু লেগেছিল তাতে একটু জল দিয়ে সেই ধোয়া জলটা এই গ্রেভির মধ্যে দিয়ে দেব।
জল আপনারা ততটাই দেবেন যতটা আপনাদের গ্রেভির প্রয়োজন হবে। এখন আমি সিদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে মিশিয়ে দিলাম এবং নুন আর চিনিটা এর মধ্যে এবার দিয়ে দেব। নুন আর চিনি আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিট মতো এই গ্রেভিটাকে একটু ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পনিরটাকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে আবার 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। মটর পনির প্রায় রেডি হয়ে এসছে। এখন আমি যে কসুরি মেথিটা নিয়েছিলাম ওটা উপর থেকে একটু ছড়িয়ে দেব। কসুরি মেথিটাকে আমি এই গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমার মটর পনির একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আপনারাও একবার এইভাবে মটর পনির বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে তবে এই পর্যন্তই। আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।